স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। মা বোনেরা শুনে না, আপনার পীর আপনার স্বামী, কথা কয় না কেন? প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন। জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদানা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছেন? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা, উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব নিয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা সবাই করে মেহমানদারি করা দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আর সের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়ে, হ্যাঁ, রাত ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজারে গান গায়, দেখেননি? যা, কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কোন মাজারে টাকা পয়সা দান করবেন না, কথা বলে না। হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন না, কথা বলে না। আপনার যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুর কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢুকান? টাকা জেতা মানুষের দরকার না মরা মানুষের? জেতা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে? ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা? সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মান্নত করে, এই মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়? কথা কয় না, কথা খালি ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। আরে ভাই, আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, যে মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে, ওই জায়গা দেয় না, ওই মরা পীর সাহেব দিয়ে এসেছে। ওই যে পীর আছে না, কলার গাছ আছে, আসলে কোন মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানায়া ভণ্ডামি শুরু হয়ে গেছে, কথা বলে দেখে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন। আমি আমার কথায় অনেক মাদার পুজোরেরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জবান বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, কয় এই থানা আসলে তোর হাত পা কেটে নেব। গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসে, কই হাত পাটা করতো না, হাত পা কাটার লোক বলে খুঁজে পাইনি। কারণ ওই তো ওদের দেখে নিয়ে আমি একটু সাইজ করছিলাম, খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহওয়ালা ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা নারী পুরুষ একত্রে জিকির। আরে ভাই, মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকে, কিসের জিকির? জিকিরের কথা মনে থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পর্দা, শুনছেন? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। রাত 12টার সময় বাতি নিভেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝেন না। আল্লাহ হেদায়েত দান করেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলে ঠিক কিনা? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে ডেকে বলে, এ তাকো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্ল, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, হামান রে,
তাড়াতাড়ি করে বল। নবীরা বলল একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, আমার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন থেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে দেখে বলে দবিরা, এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরে গবেষণা করে বলে না, তার 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরে দেখে বলে না, যদিও হাজার হাজার মাইল মুখ খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পছন্দ জিততে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ফিরাউন আগান্বিত হয় বলে, এই সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না, এলাকায় তল্লাশি চালাও, চিরনবিধান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো, যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মারিয়াম, দেখে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে, মুসলমান তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দিব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন করে ঘর বাইরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোণায় পানি দিয়ে কাঁদেন, আর মনে মনে ভাবেন সন্তান প্রতি আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায় দেখেন, না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে, মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে না, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাইকা বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি দেখে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে, মা কিছু যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠির পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এতবার উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার
নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে না, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে। কথা কয় না বউকে পর্দা করায় নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী, মাথা কাজ করে না, কক্সবাজার নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে, সেলফি তোলে। বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানাও। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজে আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা। কথা বলেন, এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না। কথা বলেন না কেন? এমনিতে নিয়ে মানুষকে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। কত পাগল আছে না? না হুজুরে এখন একটা গান বানাইছে, শোনোনি? কথা কয় না কে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছাইরা করছো কেন বাপ? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা তো আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউর একটু সময় দেবেন, না হলে অন্য আরেকজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না? নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য বাজার কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলেই নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন, আর না বুঝতে পারলে ঘরে আগুন চলবে, তাও তাও করে অশান্তির আগুন চলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ চলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিনি করে বইয়ের তালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা মারলেও পারি না, শাসনও করে বেড়ায়। কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, কয় মেসওয়াক পরিমাণে 1 বিঘা। কথা কয় না কেন? আচ্ছা এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না কেন? এটার পান্টি হলো, অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবি, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা যাবে। আর কার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিঠে বার যায়, বউ কবে আমার কাতুকুতু লেগেছে। কথা পান্টি। ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম,